তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসারএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার পর প্রথমে কিন্তু তোমাদের এখানে মাঠ কিন্তু নেওয়া হবে। যারা তোমরা মাঠ পাস করবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। আর তোমাদের কিন্তু এখানে হাইট কিন্তু এখানে 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপিতে নিয়োগ করা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার ইন আইটিবিপিএফ অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স এখানে তোমাদের 2026। তো আইটিবিপিতে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে অনলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে ফর ফিলিং আপ ফলোয়িং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার অফ এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ এ পোস্টে নিয়োগ করা হচ্ছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর তোমাদের নিচে বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশনস ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড এখানে থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন মোডে আবেদন করলে তোমাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না এবং আবেদন অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে 21/4/2026 থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মে মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ইউআরদের জন্য 4টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি বাড়ানো কিংবা কমানো কিন্তু হতে পারে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো পে স্কেলের কথা বলা হয়েছে। তো লেভেল এখানে 10-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো এর সঙ্গে তো তোমাদের কিন্তু বেসিক পে যে দেওয়া হয়েছে 56,100, তো এই বেতনের সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স যেরকম ডিএ, তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্ট, এখানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তো বিভিন্ন রকমের যে মেডিকেল তোমাদের ফেসিলিটি রয়েছে তো সমস্ত রকমের অ্যালাউন্স কিন্তু তোমাদের এখানে বেসিক পের সঙ্গে যোগ হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের বয়স কিন্তু এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো তোমাদের বয়স কিন্তু এখানে ক্লোজিং ডেট অনুযায়ী 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে 33 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো নিচে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু মাঠ নেওয়া হবে। তো এখানে তোমাদের হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু থাকতে হবে। এরপর তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্ট কিন্তু নর্মালি 81 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 86 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল কিন্তু রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে মেডিকেলের ডিটেলস দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে বলা হয়েছে তোমরা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আইটিবিপির অফিসিয়ালি তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো 400 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা এখানে ইউআর, ইডাব্লিউএস কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু
ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু মাঠ নেওয়া হবে বলেই দিলাম। তো দেখো ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো কি তোমাদের হাইট চেস্ট থাকা দরকার তোমাদের বলেই দিলাম, 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে পিইটি। তো মাঠে তোমাদের কিন্তু এখানে 100 মিটারের রানিং নেওয়া হবে। ছেলেদের জন্য এখানে 16 সেকেন্ড টাইম দেওয়া হবে, মেয়েদের জন্য কিন্তু এখানে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর এখানে 800 মিটার রানিংয়ের জন্য 3 মিনিট 45 সেকেন্ড ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 3.5 মিটারের 3বার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 3 মিটারের তোমাদের লং জাম্প রাখা হয়েছে 3বার চান্স কিন্তু দেওয়া হবে। এরপর শর্ট পুট রাখা হয়েছে 4.5 মিটারের 3বার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে শর্ট পুট কিন্তু নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এবং তোমাদের কিন্তু এই পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার কিন্তু রাখা হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে অল ইভেন্টস অফ পিইটি শ্যাল বি এখানে কোয়ালিফাইং ইন নেচার। তো তোমাদের কিন্তু অবশ্যই পিইটি কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে বলা হয়েছে দেয়ার শ্যাল বি নো আপিল এগেনস্ট পিইটি। তো তোমাদের কিন্তু এখানে সাবসাব বলে দেওয়া হয়েছে। তো তোমাদের পিইটির এগেনস্টে তোমরা কিন্তু কোনো অ্যাপিল করতে পারবে না। যেরকম এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করার পর আপিল তোমরা করতে পারো, আপিল করার পর তোমাদের কিন্তু হাইট চেস্ট কিন্তু পুনরায় কিন্তু মেজারমেন্ট করা হয় এবং পিইটিতে তোমরা কিন্তু কোনো আপিল করতে পারবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তারপর কিন্তু তোমাদের এখানে যে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে যে তোমাদের বায়োমেট্রিক নেওয়া হয় সেই বায়োমেট্রিক নেওয়া হবে, তারপর রিটেন এক্সাম নেওয়া হবে। তো তোমরা যারা মাঠ পাস করবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমরা কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের এক্সাম দিতে হবে। তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে বাইল্যাঙ্গুয়াল, এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর রিজনিং থাকবে বাইল্যাঙ্গুয়াল, এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর নিচে তোমাদের এখানে 3 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের কোশ্চেন থাকবে 25টি কোশ্চেন 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। তো টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা তোমাদের টোটাল টাইম কিন্তু এখানে দেওয়া হবে। এরপর তোমরা যারা পেপার 1 পাস করবে তো তাদের কিন্তু পেপার 2 নেওয়া হবে। তো পেপার 2তে তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে, টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো 15টি কোশ্চেন 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো 15টি কোশ্চেন কিন্তু তোমাদের এখানে তিনটি পার্টে ভাগ করা হয়েছে। তো প্রথম পার্টে বলা হয়েছে 5টি কোশ্চেন থাকবে 2 মার্কস ইস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 into 2 অর্থাৎ পার্ট 1-এ তোমাদের কিন্তু 10 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর পার্ট 2, তো পার্ট 2-তে তোমাদের 5টি কোশ্চেন থাকবে, এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নাম্বার দেওয়া হবে। তো 5 into 8 অর্থাৎ 40 নাম্বারের মধ্যে তোমাদের পার্ট 2 নেওয়া হবে। এরপর পার্ট 3 অর্থাৎ সি নাম্বার পার্টে 3 নাম্বার পার্টে তোমাদের 5টি কোশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 10 নাম্বার করে দেওয়া হবে। তো 5 into 10 অর্থাৎ 50। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 18টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে 50% যারা তোমরা ইউআর ওবিসি সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে এবং 45% তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের চেক অফ ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্ট চেক করা হবে। তারপর কিন্তু এখানে তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নেওয়া হবে, 50 নম্বরের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। তারপর তোমাদের বোনাস মার্কস দেওয়া হয়েছে। তো যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে, তো যাদের এখানে ইন্টারন্যাশনাল লেভেল খেলা রয়েছে তো তাদের 5 নাম্বার দেওয়া হবে বোনাস মার্কস এবং যাদের ন্যাশনাল লেভেল খেলা রয়েছে 4 নাম্বার বোনাস মার্কস পাবে, স্টেট লেভেল খেলে থাকলে 3 নাম্বার বোনাস পাবে, ইউনিভার্সিটি লেভেল খেলে থাকলে 2 নাম্বার বোনাস পাবে এবং ইন্টার স্কুল লেভেল খেলে থাকলে 1 নাম্বার তোমাদের বোনাস দেওয়া হবে। এবং যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তো তাদের বোনাস মার্কস ভাগ করা হয়েছে, এখানে এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5 নাম্বার বোনাস পাবে, এনসিসি বি সার্টিফিকেট থাকলে 4 নাম্বার বোনাস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে 3 নাম্বার তোমরা কিন্তু বোনাস মার্কস কিন্তু এখানে পেয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর আরএমই নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের যে আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের সার্টিফিকেট এসসি এসটির যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট সেই ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই ফরম্যাটে এসসি এসটি সার্টিফিকেট কিন্তু বের করে নিতে হবে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং আবেদনের যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।